এই যে অদ্যবধি পর্যন্ত যারা এই সুন্নার সাথে বেয়াদবি করছেন, ভালো করে বুঝবেন, এই সুন্নার দাড়ি টুপি আর জুব্বা পাঞ্জাবির সাথে যারা বেয়াদবি করছেন তাদের প্রতিফল কোনোদিনও ভালো হয় নাই, কোনোদিনও কোশ্চিনকালেও ভালো হয় নাই, ভবিষ্যতেও ভালো হবে না। যেমন মনে করেন ছোট্ট একটা ইতিহাসের টাচ দিয়ে যায়, আল্লামা বাবুনগরী রহমতুল্লাহি আলাই, জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই, তিনি তো ছিলেন শাইখুল হাদিস। মনে হয় না তার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটছে। হৃষ্টপুষ্ট শরীরের অধিকারী মানুষ, সেই শাপলা চত্বর থেকে ধরে নিয়ে যাওয়ার পর রিমান্ডে মারছে, মারার পর তাকে পঙ্গু করে ফেলে দিয়েছে। সবল মানুষ, আমি সরাসরি তাকে দেখছি, তার গায়ে শক্তি সামর্থ্য মানুষ, কিন্তু হাঁটতে পারে না, হুইল চেয়ারে হাঁটতে হয়েছে, মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছে। হে অফিসার মাহফুজ, যে তাকে নির্যাতন করেছিল, সেই রিমান্ডে তার দাড়িতে হাত দিয়েছিল। আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বেয়াদবি করিস না, রাসূলের সুন্নাতের সাথে বেয়াদবি করিস না, ধ্বংস হয়ে যাবে। দেখেন ওলামায়ে কেরামের সাথে চ্যালেঞ্জ কত কঠিন। ওলামায়ে কেরাম কাউকে মারতে পারে না, কাউকে খুন করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আজরাইল তার ঘরে জন্ম দিয়েছে, যে আজরাইল তার মেয়ে চা বানানোর কথা বলে চার ভিতরে 2টা ঘুমের ট্যাবলেট দিয়ে মাহফুজকে খাওয়াইছে, আর তার স্ত্রীকে খাওয়ায়া এই মাছ দাউ দিয়ে কোবায়া 2 জনকে মারছে। নির্মম ইতিহাস। এটা হলো সেই বেয়াদবির প্রতিফলন।